টানা বৃষ্টি আর উজানের ঢলে প্লাবিত হয়েছে দেশের ৮ জেলা। এর মধ্যে ফেনী ও নোয়াখালীতেই বন্যা কবলিত ১৮ লাখের বেশি মানুষ। ফেনীতে বৃষ্টি ও ঢলে নতুন করে পানি ঢুকতে শুরু করেছে সদর উপজেলায়। এদিকে ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়ায় বন্যা কবলিত ৩ লাখের বেশি মানুষ। পৌর শহর সহ বন্যা কবলিত ৩ উপজেলায় বুধবার থেকে বন্ধ আছে বিদ্যুৎ। উদ্ধারে কাজ করছে সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড ও বিজিবি। বিবিসি বাংলার এক প্রতিবেদন বলছে, ভারত থেকে তাদের সংবাদদাতা জানিয়েছে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে ভারতের ত্রিপুরা রাজ্যে। বন্যায় সেখানে এখন পর্যন্ত ৭ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে সেখানের বিপর্যয় মোকাবেলা দপ্তর। এমন পরিস্থিতিতে ভারতের ত্রিপুরার ডম্বুর হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্রজেক্ট বা ডম্বুর গেট খুলে দিয়েছে ভারত। ত্রিপুরা রাজ্যের গোমতীয় জেলা প্রশাসক তরিংকান্তি চাকমা তার সরকারি এক্স অ্যাকাউন্টে কথা জানিয়েছেন। বৃষ্টি অব্যাহত আছে নোয়াখালীতেও। জেলার ৯ উপজেলায় ১৫ লাখ মানুষ পানিবন্দী। কুমিল্লায় গোমতী নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় বেড়িবাঁধের ভেতর সব গ্রাম তলিয়ে গেছে। তলিয়েছে ১৪ গ্রাম ও নাঙ্গলকোট উপজেলাও। পানিবন্দী রয়েছে ১০ লাখের বেশি মানুষ। ফেনীর নিম্নাঞ্চলের বাসিন্দারা বলছেন, ১৯৮৮ সালের পর এই এলাকায় বন্যা পরিস্থিতি এতটা ভয়াবহ হয়নি। ভারী বৃষ্টি ও ভারত থেকে আসা পানিতে ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি বিপদসীমার অনেক ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। চট্টগ্রাম, খাগড়াছড়ি, মৌলভীবাজার এবং লক্ষ্মীপুরেও বন্যা ও জলাবদ্ধতার দুর্ভোগে পড়েছে কয়েক লাখ মানুষ। পানি প্রবেশ করায় গতকাল থেকে বন্ধ আছে আখাউড়া স্থলবন্দরের কার্যক্রম। এছাড়া বৃষ্টি আর জলাবদ্ধতার দুর্ভোগে পড়েছে চট্টগ্রাম, লক্ষ্মীপুর, চাঁদপুর, পটুয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ। সিলেটেও বাড়ছে নদীর পানি। ত্রিপুরা থেকে নেমে আসা ঢলে ডুবেছে আখাউড়া স্থলবন্দর। পানিবন্দী ৫২০ পরিবার। ডেস্ক রিপোর্ট, মিডিয়া এক্সপ্রেস।